সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি ভ্রমণের নাম শুনলেই মনে আসে মেঘের ভেলা, সবুজ পাহাড় আর নির্জনতার মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। বহুদিন ধরেই সাজেক ভ্যালিতে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এবারের যাত্রাটি যেন আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে। বাংলাদেশের রাঙামাটির পাহাড়ি অঞ্চলে অবস্থিত সাজেক ভ্যালি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা ভ্রমণ পিপাসুদের মনকে মুগ্ধ করে দেয়। সাজেক ভ্যালি নৈসর্গিক সৌন্দর্যের এক নীলাভূমি, যা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটনের স্থান। এখানে প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কখনো শীত আবার কখনো বর্ষা। চোখের পলকে চারপাশ ঢেকে যাবে সাদা কালো মেঘে। এ যেন মেঘের উপত্যকা, নিজেকে মনে হবে মেঘের রাজ্যের বাসিন্দা। হাতের কাছে এমন মেঘ ছোঁয়ার সাক্ষী হতে এবার আমাদের গন্তব্য সাজেক। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সাজেক ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য, হাজারছড়া ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্য ও লুসাইগ্রাম এবং কংলাক পাহাড়ের আসল সৌন্দর্য, এবং সাজেক থেকে খাগড়াছড়ি এসে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজের অসম্ভব কিছু জনপ্রিয় পর্যটন স্পটের আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই সাজেক ভ্যালি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। এছাড়াও ঢাকা থেকে সাজেক যাওয়ার উপায়, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে চাঁদের গাড়ি এবং সিএনজি ভাড়া করবেন, এ সকল বিষয়ে খরচসহ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নৈসর্গিক সৌন্দর্যময় সাজেক ভ্যালিকে নিয়ে। আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার পান্থপথ এলাকা থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহন একটি নন এসি বাসে করে। রাত 10টা 30 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে প্রথমে পৌঁছতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি করে সাজেক। খাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবেন ইকোনমিক, হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন, সৌদিয়া এবং শান্তি পরিবহন বাস। নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 900 টাকা, আর এসি বাসে ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে সাজেক যেতে হলে অবশ্যই 5-7 দিন আগে টিকিট কেটে রাখবেন, কারণ এই দিনগুলোতে যাত্রীর ভিড় থাকে অনেক বেশি। খাগড়াছড়িগামীর প্রত্যেকটি বাস এই কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকে। যে কেউ রাতের খাবারটা খেয়ে নিতে পারেন এই হোটেলগুলোতে, তবে খাবার অর্ডার করার পূর্বে মূল্য সম্পর্কে জেনে নেবেন, কারণ যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রা বিরতির পরে উঠে পড়লাম আমাদের বাসে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে আমাদের বাস খাগড়াছড়ির পথে ঢুকে পড়েছে। মূলত এখান থেকে আমাদের বাস জার্নির আসল মজাটা শুরু হতে যাচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মনে হতেই পারে যেন গহীন কোনো বনের ভিতরে প্রবেশ করেছেন। সকাল সকাল এমন দৃশ্য দেখার জন্য সত্যি অপ্রস্তুত ছিলাম। রাস্তার দুপাশে মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সমতল থেকে বেশ কিছু উঁচুতে হওয়ায় কখনো কখনো বাস থেকেই দেখা মিলবে মেঘের। সবকিছু মিলিয়ে এই সৌন্দর্যে একবার চোখ পড়ে গেলে ঘুমিয়ে থাকার উপায় নাই। সময়টাকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরই পাবেন না। সকাল 6টা বাজে আমরা খাগড়াছড়িতে পৌঁছেছি। তো আমি এখন আসলে আছি এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে শাপলা চত্বর, এখানে একটা গোল চত্বর। মূলত আপনাদেরকে ব্রিজের ওই পাশে নামিয়ে দেবে, নামাই দেওয়ার পরে এই পাশে একটু হেঁটে আসতে হবে। তারপরে এখানে আসার পরে দেখবেন যে অনেকগুলো চাঁদের গাড়ি, জিপ গাড়ি এবং সিএনজি, এগুলো করেই আসলে সাজেকে আপনাকে পৌঁছাতে হবে। তো আমরা এখন এখানে ফ্রেশ হয়ে একটা হোটেলে নাস্তা করে নিব। জনপ্রতি 60 টাকায় সকালে নাস্তা সেরে আমরা এখন সিএনজিতে করে রওনা দেব সাজেকের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা 2 দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করছি। তো এই যে আমাদের রূপায়ণ দাদাকে অনেকেই চিনেন। তো রূপায়ণ দাদা, আমরা আজকে কোথায় কোথায় যাব? জি দাদা, ওই যে সাজেকে যাব। সাজেকে গিয়ে মনে করেন ওই যে কংলাক পাহাড় আছে, লুসাইগ্রাম আছে, স্টোন গার্ডেন আছে, তারপরে হেলিপ্যাড আছে, এগুলো আজকে দেখায়। পরে কালকের দিন 10:30 রওনা দিয়ে এখানে এসে 1টা বাজে পৌঁছামো। আবার এখানে আলুতিলা, রিসাংজনা, ঝুলন্ত ব্রিজ এগুলো দেখাবো আর কি। আচ্ছা, তো আপনারা যদি কেউ সাজেককে যেতে চান, তো আমি হচ্ছে রূপায়ণ দাদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওনার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা ভাড়ার, এখানে মূলত আসলে ভাড়া ফিক্সড করা,
মালিক সমিতির সিএনজি বলেন বা চাঁদের গাড়ি বলেন, ভাড়া ফিক্সড করা থাকে। তো ওনার সাথে ফোনে কথা বলে আসলে আপনারা বুকিং দিয়ে তারপরে আসতে পারবেন এবং সাজেকে ঘুরতে পারবেন। সকাল 8টায় খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে আমরা এখন রওনা দিয়েছি বাগেরহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, এই যে দেখেন আসলে পার্বত্য যে এলাকার যে মানুষগুলো তাদের জীবনযাপন চলে এই যে জুম চাষ করে। কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে, এত পরিমাণ আজকে যে কুয়াশা পড়ছে। আমি এখন আছি দিঘিনালা, খাগড়াছড়ি থেকে 18 কিলোমিটার দূরত্ব। তো এখান থেকে আপনারা যারা লোকালে যেতে চান সাজেকে, তারা এই দিঘিনালা থেকে যেতে পারবেন। এবং যারা ঢাকা থেকে সরাসরি এই দিঘিনালায় আসতে চান, তারা শান্তি পরিবহন যে বাসটি আছে, এটা ঢাকা থেকে ছেড়ে আসে দিঘিনালা পর্যন্ত। তো আপনারা চাইলে শান্তি পরিবহনে এসে এখান থেকে সিএনজি আছে, চাঁদের গাড়ি আছে, জিপ গাড়ি আছে, আপনারা এগুলো রিজার্ভ করেও নিতে পারবেন। আমরা এখন আছি এই দিঘিনালা বৌদ্ধ বিহার। আমি এখন আছি এই যে বৌদ্ধ বিহারের যে মূল বিহার, সেটা এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটাই ওনাদের যে মূল বিহার। এখান থেকেই আর কি শুরু, এরপরে আরও বিভিন্ন আসছে আর কি। তো আপনারা যদি আসেন অবশ্যই এটা ঘুরে দেখে যাবেন, খুবই সুন্দর। এটা হলো 28 প্রকার বুদ্ধ আর কি, ওনারা 28 বৌদ্ধ বলে এখানকার লোকজন আর কি। এখানে মূলত 28টা আর কি আছে আর কি, বৌদ্ধর মূর্তি আছে। এই দিকটা দিঘিনালা। এই দিঘিনালা থেকে আপনাদের আসতে হবে। আসার পরে আসলে এই বাম দিকে একটা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গেছে। মূলত ডান দিকে সাজেক রোড, ডান দিকে গেলে সাজেক দিকে যেতে পারবেন। কিন্তু সাজেক যাওয়ার আগে যদি বাম দিকে যান, তাহলে আপনার দিঘিনালা এই যে বৌদ্ধ বিহার, এটা আসলে আপনারা ঘুরে যেতে পারবেন। আমরা একটা ঝর্ণা দেখতে যাব। দাদা, ঝর্ণাটার নাম কি? এটা কি ঝর্ণা? এটার নাম হাজাছড়া ঝর্ণা। হাজাছড়া ঝর্ণা। আমরা আসলে এখন হাজাছড়া ঝর্ণা 7-8 মিনিট পথ হাইটে গেলে আপনারা হাজাছড়া ঝর্ণা দেখতে পারবেন। এই যে পানিটা কোনো একটা ঝিরি থেকে আসতেছে আর কি, ঝিরির পানি খুব ঠান্ডা, ভালোই লাগতেছে পা ভিজানোর পরে। এদিকটাতে যাইতে হবে, কিছু পথ হাঁটলে দেখতে পাবেন যে হাজাছড়া ঝর্ণার সৌন্দর্য। এই যে এদিকে একটা কত উঁচু পাহাড় দেখা যাচ্ছে, অনেকগুলো কলা গাছ। আসলে এই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। এরকম ঝর্ণা মনে হইতেছে যে এই প্রথম দেখতেছি, খুব এক্সাইটেড, জাস্ট ওয়াও। এই যে দেখেন কত সুন্দর ঝর্ণা, আল্লাহর দেওয়া সৃষ্টি, এত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য দেখিয়েছে আমাকে। হাজাছড়া ঝর্ণা অসম্ভব সুন্দর। আপনারা যদি সাজেক ভ্রমণে আসেন অবশ্যই এই হাজাছড়া ঝর্ণার সৌন্দর্য দেখবেন। হাজাছড়া ঝর্ণা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা, যা সাজেকগামী পর্যটকদের কাছে জনপ্রিয়। ঝর্ণা পর্যন্ত পৌঁছতে মূল রাস্তা থেকে 15 মিনিটের মতো হেঁটে যেতে হয়। ঝর্ণার চারপাশের প্রাকৃতিক পরিবেশ, শীতল পানি এবং সবুজ ঢাল পর্যটকদের মুগ্ধ করে। সাজেক যাওয়ার পথে বাগাইরহাট এলাকায় হাজাছড়া ঝর্ণা অবস্থিত। ঝর্ণার আশেপাশে থাকা শীতল পানি ও সবুজ পরিবেশ খুবই মনোরম। সাজেক যাওয়ার সময় এটি একটি চমৎকার ডে ট্রিপের গন্তব্য হতে পারে। আমরা হাজাছড়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এখন যাচ্ছি বাগাইরহাট আর্মি ক্যাম্পে। তো আমাদের 10:30টার ভিতরেই আসলে ওই বাগাইরহাট আর্মি ক্যাম্পের ওখানে থাকতে হবে। প্রতিদিন 2টি করে সেনাবাহিনীর এসকর্ট যায় সাজেকের উদ্দেশ্যে, একটি সকাল 10টায় এবং অন্যটি দুপুর 3টায়। আপনি যখনই সাজেক ঢুকতে চান না কেন, যে কোনো একটি এসকর্টের সাথে সময় মিলিয়ে আপনাকে সাজেক পৌঁছাতে হবে।
আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। তো এখানে সকাল 10টা বাজে আমরা অলরেডি চলে আসছি। এখন এখান থেকে 10:30টায় সেনাবাহিনীর এসকর্ট যাবে। তো আমরা সেই এসকর্ট ধরেই আর কি সাজেক চলে যাব। এই যে এগুলো হচ্ছে পাহাড়ি ফল। আপনারা যারা এই বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে আসবেন যারা, তো আপনারা চাইলে এখান থেকে পাহাড়ি কিছু ফল খাইতে পারবেন আসলে। অবশেষে আমরা বাগাইহাট থেকে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। আমাদের এসকর্টটি ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সাজেক ভ্যালিতে চলে আসছি। তো এখন বাজে 1:15, মানে আমাদের হচ্ছে পথে অনেক লেট হয়েছিল, যার কারণে আসতে দেরি হয়েছে। আমাদের এখানে থাকার কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে। এখন আমাদের যে রিসোর্ট আর কি, আমরা ঢাকা থেকে বুকিং দিয়েছিলাম মেঘালয় রিসোর্ট। তো এখন আমরা মেঘালয় রিসোর্টের ভিতরে যাব এবং আপনাদেরকে রুমগুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের রুম। এখানে 2জন বা 3জন থাকা যাবে। তো ওনারা হচ্ছে এখানে একটা মিনি প্যাক সাবান আর হচ্ছে 2টা শ্যাম্পু দিছে আছে। আর হলে গিয়া এটা হচ্ছে ড্রেসিং টেবিল, মিরর আর কি। আর মূল যেই আকর্ষণ সেটা হচ্ছে এই যে এখানে এই যে দিকটাতে এখন মেঘ হালকা হালকা আছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আসলে পাহাড়গুলো এই পাহাড়ের থেকে অনেক ছোট, যার কারণে পাহাড়গুলা একটু অনেক ছোট ছোট দেখাচ্ছে। কিন্তু আসলে এই সাজেকের যে এই যে রিসোর্টের যে পাহাড়, মূল এই পাহাড়টা হচ্ছে অন্যান্য পাহাড়ের থেকে উঁচু আর কি। এই যে এখানে একটা দোলনা দেওয়া আছে। আজকে প্রচুর রোদ, তো এখন হচ্ছে আমরা আসছি মাত্রই। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকালের দিকে বের হব। ফাইনালি আমরা ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি আর কি। তো মূলত আমরা হচ্ছে খাবারের 3 বেলার একটা কম্বো প্যাকেজ আছে, তো ওই প্যাকেজটা নিয়েছি। তো আসলে এটা আগে থেকে অর্ডার দিতে হয়, তাছাড়া এটা রেডি থাকে না। এটা হচ্ছে কম্বো চিকেন, এটা সবজি, এটা হচ্ছে ভর্তা, সালাদ, ডাল, ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের প্যাকেজ। দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ঘুরে দেখব লুসাই গ্রাম এবং সাজেকের অসম্ভব সুন্দর জনপ্রিয় মসজিদটি। আমরা এখন লুসাই গ্রামটা ঘুরে দেখব আর আপনাদেরকে ভিতরের সৌন্দর্যগুলো দেখাবো। আমরা হচ্ছে লুসাই গ্রামের প্রবেশের জন্য টিকিট নিছি। তো এখানে পার পার্সন 30 টাকা করে টিকিট। তো আমরা 2 জন যেহেতু 60 টাকা টিকিট নিছি। এখন ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে গেট। এখানে হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এটা হচ্ছে লুসাইদের রাজা। আচ্ছা, না অন্য জাতির সঙ্গে পরাজিত করে মাথা খেতে রাখে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে দোকানদার সারা দোকান। এখানে আসলে দোকানদার নাই, আপনাদের কোনো কিছু লাগলে এই যে দাম দেওয়া আছে, এই যে দাম দিয়ে আপনারা জিনিস নিয়ে যেতে পারবেন আর কি। তো এটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা জুমঘর। তো আমি আপনাদেরকে দেখাবো যে জুমঘরগুলোতে আসলে কি রয়েছে। হারিকেন, এগুলো আসলে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এখন আর কেউ ব্যবহার করে না। এখানে একটা চুলো আছে, ওনাদের এটা ঐতিহ্য ধরে রাখছে আর কি। এটা আগে রান্না বান্না করতে এখানে। এটা হচ্ছে একটা বেডরুম, মানে এখানে একটা বেড দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা বারান্দা। তো এখান থেকে দেখেন ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে পাহাড়, বড় বড় পাহাড়। কাটা দাও।
গ্রামের বাড়ি। এটা হচ্ছে এই যে ঐতিহ্য, মানে অনেক আগের যে আদিবাসী মানুষ ছিল ওনারা হচ্ছে এই যে ঢেকে দিয়ে এগুলো করতো। রানী, এই যে এটা হচ্ছে রানী। হ্যাঁ, আর হচ্ছে এখানে আরো বানাচ্ছে। এটা কি বানাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাজাকে মদ পান করার জন্য ঢালাই দিচ্ছে। আর এগুলো হচ্ছে এটা রাজা সন্ন্যাস। আচ্ছা, রাজার সাথে থাকে, এগুলো হচ্ছে প্রজা। আচ্ছা, এই লোকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হচ্ছে, এটাতে মদ রাখতে আর কি। হ্যাঁ। লুসাই গ্রাম। সাজেক উপত্যকার লুসাই গ্রাম একটি ঐতিহ্যবাহী পাহাড়ি গ্রাম, যা মেঘে ঢাকা পাহাড়ের উপর অবস্থিত এবং স্থানীয় লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। এখানে আপনি পাহাড়ের শান্ত পরিবেশের মাঝে লুসাই জনগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের ঐতিহ্যবাহী ঘরবাড়ি এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। এই গ্রামটি সাজেক ভ্যালির মূল আকর্ষণগুলোর মধ্যে একটি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে স্থানীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ ঘটে। আমরা এখন আছি সাজেকের যে মসজিদটাই, এই মসজিদটির পাহাড়ে আর কি, মসজিদটি দেখার জন্য আসছি। তো এখানে ওঠার পরে আসলে যে বাইরের যে পাহাড়গুলো, এগুলো দেখে এতটাই ভালো লাগতেছে যে মানে এদিকের ভিউটা জাস্ট কি বলবো, মানে আপনারা যদি এখানে না আসেন বা এরকম ভিডিওর মাধ্যমে দেখে বোঝা যাবে না আসলে, কিন্তু আসলে একটা অন্যরকম শান্তি পাওয়া যাবে। এত সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে দেখেন কত বড় বড় পাহাড়, কিন্তু এগুলোর থেকেও আমাদের পাহাড়টা আসলে অনেক বেশি বড়, যার কারণে ওইগুলো অনেক ছোট দেখে। আমরা লুসাই গ্রাম এবং এই যে সাজেকের মসজিদ দুইটা স্পট ঘুরছি। এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এই যে পথ, এই পথ দিয়ে আসলে কংলাক পাহাড়ের এই যে দেখেন, যে ওখান থেকে হেঁটে উঠতে উঠতে পর্যন্ত আসছে। কংলাক পাহাড়ে স্বাগতম। আমরা কংলাক পাহাড়ে প্রায় উঠে গেছি। আমরা কংলাক পাহাড়ে উঠে গেছি একদম চূড়ায়, এর থেকে আর উঁচু নাই। এই যে দেখেন, এখান থেকে ভিউটা দেখেন, এইদিকে তো পাহাড় আর পাহাড়, অসম্ভব সুন্দর। কংলাক পাহাড় সাজেক ভ্রমণে আসা সকল পর্যটকদের শেষ বিকালের প্রধান আকর্ষণ যেন কংলাক পাহাড়। এই কংলাক পাহাড় সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাকপাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাকপাড়া থেকেই কর্ণফুলী নদী উৎপত্তিস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। চাইলে রুইলিপাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন। তো আপনারা যারা সাজেক আসবেন অবশ্যই এই কংলাক পাহাড়ে আসবেন, আইসা ঘুরে যাবেন। তবে বিকেল টাইমে আসলে এখান থেকে সূর্যাস্ত দেখা যায়, তো আপনারা এখানে আসলে সূর্যাস্ত দেখে যেতে পারবেন। কংলাক পাহাড় ঘুরে হেলিপ্যাডে এসে সন্ধ্যার রঙিন আকাশের সৌন্দর্য উপভোগ করলাম এবং রাস্তার পাশের ভাসমান দোকানগুলো ঘুরে দেখলাম। আপনারা এই দোকানগুলো থেকে সন্ধ্যার নাস্তা সেরে নিতে পারেন এবং সাজেকের বিভিন্ন পণ্যের দোকানগুলোতে ভিড় করে থাকে অসংখ্য পর্যটকরা। আমরা রাতের খাবার খেয়ে আমাদের রিসোর্টে চলে যাই, কারণ সাজেকের মেঘের খেলা দেখতে হলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাই আমরা বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সাজেক থেকে আজকে দ্বিতীয় দিন। সাজেক ভ্যালির দ্বিতীয় দিনটি শুরু হতে যাচ্ছে সাজেকের মেঘময় সুন্দর একটি সকাল দিয়ে। সাথে থাকবে সকালে সাজেক ঘুরে দেখা এবং সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির বেশ কিছু পর্যটন স্পট, রিসং ঝর্ণা, আলোটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজের মতো জনপ্রিয় কিছু পর্যটন স্পট ঘুরে দেখব। আমরা কটেজ থেকে বের হয়ে সিএনজিতে উঠছি।
আমরা এখন হচ্ছে একটু উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে আরও ঘন মেঘ দেখা যায়। তো উপরের দিক থেকে আপনাদের এই যে মেঘের ভিউটা এটা দেখাবো। আপনারা এই যে দেখেন প্রচুর মেঘ জমছে আজকে। এদিকটা পুরা মেঘে সাদা হয়ে গেছে, মানে পুরা সাজেক মেঘ একদম ভরে গেছে, এরকম একটা অবস্থা। আমরা পাহাড়ের উঁচুতে এসে কতক্ষণ মেঘ দেখলাম, ছবি তুললাম, অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো সাজেকে হচ্ছে এখানে প্রতিদিনই সকালবেলা বাজার বসে। তো আপনারা সকাল সকাল এসে এখানে একটু ঘুরে যেতে পারবেন। এখানে বাজারে কিছু সবজি, তারপরে কলা টলা এগুলো উঠে আর কি, তো এগুলো ঘুরে যেতে পারবেন। আমরা এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাচ্ছি। তো সকালবেলা হচ্ছে হেলিপ্যাড থেকে কেমন ভিউ পাওয়া যায় এটা দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন মেঘ, অসাধারণ অসাধারণ, মানে এরকম মেঘ কখনো সাধারণত দেখা হয় না। একমাত্র সাজেক আসতে হবে এরকম মেঘ দেখতে হলে। এটার উপরে হচ্ছে হেলিপ্যাড। তো হেলিপ্যাডে ঘোরাঘুরি করেছি অনেক। তো এই হচ্ছে সেই সাজেকের মানে একটা জনপ্রিয় জায়গা, যেটা হচ্ছে সাজেক 0 কিলোমিটার, মানে এখানেই আপনার সাজেক শেষ। এটা হচ্ছে সকালের খাবার, খিচুড়ি। এটা কি? মাখানো সালাদ, চাটনি, এটা ডিম। আমরা এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মেঘালয় রিসোর্টের ওয়েটিং রুম। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন। এখন বাজে সকাল 10:10। তো আমাদের হচ্ছে 10:30টায় স্কট ধরে আমাদের যেতে হবে। পৃথিবীর অন্য কোনো রাস্তায় এরকম আনন্দ পাওয়া যাবে না, এই রাস্তায় যতটা আনন্দ পাওয়া যাবে। আমরা সাজেক থেকে খাগড়াছড়িতে চলে আসছি। তো খাগড়াছড়ি পার হয়ে এখন যাচ্ছি হলো রিসাং ঝর্ণা দেখতে। তো ওখানে গোসল সেরে নেব। আমরা এখন রিসাং ঝর্ণায় যাব। তো আমাদের গাড়ি হচ্ছে এখানে রেখে দিচ্ছে, এখান থেকে হচ্ছে আর ভিতরের দিকে যাবে না। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, অথবা এই যে বাইক আছে। ওই হলো ঝর্ণা, এখান থেকে শব্দ আসতেছে। তো আমাদের ওদিকে পথ ধরে তারপর যাইতে হবে ওখানে। অবশেষে রিসাং ঝর্ণার দেখা পেলাম। আমি এখন আছি রিসাং ঝর্ণায়, সবাই গোসল করতেছে এখানে। অসম্ভব সুন্দর, উপর থেকে পানি নামতেছে। রিসাং ঝর্ণা। রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা, যা পাহাড়ের বুক চিরে নেমে আসা জলরাশির জন্য বিখ্যাত। প্রায় 100 ফুট উঁচু এই ঝর্ণাটি খাগড়াছড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি স্থানীয়দের কাছে সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এর শীতল পানিতে গা ভাসাতে প্রচুর পর্যটকের আগমন ঘটে। আপনারা যদি কেউ এই ঝর্ণায় গোসল করতে আসেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখান থেকে আমি যতক্ষণ ছিলাম তার ভিতরে 4 জন পড়ে গেছে এবং ব্যথাও পাইছে। তো আপনারা খুব সতর্কভাবে ঝর্ণা থেকে নামবেন। আমরা রিসাং ঝর্ণা ঘুরে এসে এখন হচ্ছে আলুটিলা গুহায় আসছি।
আমরা আলুটিলা গুহায় প্রবেশ করছি, মানে পার্কের ভিতরে প্রবেশ করছি গেট থেকে। এখন হচ্ছে এই যে ডান দিকে একটা রাস্তা গেছে এবং হচ্ছে বাম দিকে একটা রাস্তা গেছে। তো বাম দিকে যে পথটা গেছে আসলে এটাই দিয়ে গুহা প্রবেশ করতে হবে, আলুটিলা যে গুহা। তো আমি এখন আসছি এই যে আলুটিলা গুহা পার্কের যে একটা ব্রিজ, কাঠের ব্রিজ, আসলে ব্রিজটা অনেক সুন্দর। আমি এখন আছি এই যে আলুটিলা গুহা যে পার্কটির ভিতরে যে ভিউ পয়েন্টটা, এই হলো ভিউ পয়েন্ট। এই যে দেখেন এখান থেকেই মূলত ওই যে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দিকটাতে খুব সুন্দর একটি ভিউ। তো আপনারা এখানে আসলে ভিউগুলো দেখবেন। আলুটিলা গুহা খাগড়াছড়ির একটি রহস্যময় 1000 বছর পুরনো একটি প্রাকৃতিক গুহা, যেখানে প্রবেশ করতে প্রতি পদক্ষেপে ভেজা পিচ্ছিল ও স্যাঁতস্যাঁতে পরিবেশের মুখোমুখি হতে হয়। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা প্রায় 266টি সিঁড়ি পেরিয়ে গুহার মুখে পৌঁছতে হয়। গুহাটি স্থানীয়দের কাছে মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত, যা 1000 বছর ধরে স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এটা হচ্ছে আলুটিলা গুহা প্রবেশ পথ। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি, আন্দার মহলে প্রবেশ করতেছি, আন্দার মহল। তো আমরা এখন মানে গুহার ভিতরে খুবই একটি অন্ধকার। তো দেখা যাক ভিতরে যাওয়ার পরে কি অবস্থা হয়। আমরা এখন আলুটিলা গুহায় প্রবেশ করব। ভিতরে ঢুকলে অবশ্যই টর্চ লাইট নিতে হবে, টর্চ লাইট ছাড়া ভিতরে প্রবেশ করা একদমই বোকামি হবে, কারণ একদমই অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এই যে দেখেন এই যে গুহা থেকে বের হচ্ছি, এক রাত কাটিয়ে পরবর্তী দিনে চলে আসলাম। এই যে ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করছি আলুটিলা গুহায়, আর এই পাশ থেকে এই যে বেরিয়ে এখন উঠতেছি উপর দিকে। আমরা আলুটিলা ঘুরে এখন আসছি এই যে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এটা হচ্ছে হর্টিকালচার পার্ক। যে এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে, টিকিট ফি হচ্ছে 40 টাকা পার পারসন। আমরা টিকিট নিয়ে হচ্ছে এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। ঝুলন্ত ব্রিজ উদ্বোধন করছে কুজেন্দ্রলাল ত্রিপুরা। আমরা হর্টিকালচার পার্কের ভিতরে যে ঝুলন্ত ব্রিজটি আছে, ব্রিজটির উপরে উঠছি। এই যে দেখেন অনেক সুন্দর ব্রিজটি। এই হর্টিকালচার পার্কের ভিতরে যা কিছু আছে তার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এই যে ফুল গাছগুলো লাগিয়ে রাখছে, মানে এত সুন্দরভাবে সাজানো, যা মানে কল্পনা করা যায় না, অসম্ভব সুন্দর, যা আপনারা না আসলে আসলে এরকমভাবে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই কর্নেল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন, তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। আমরা মেঘের রাজ্য সাজেক ভ্রমণ শেষে রাতের খাবার সেরে যাত্রা শুরু করি ইট পাথরের ব্যস্ততম শহরের উদ্দেশ্যে। আমাদের সাজেক ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আরও নতুন নতুন ভ্রমণ গল্প উপভোগ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।